আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছু কথা বলার জন্য আসছি। সবাই লাইভে যুক্ত হবেন। আজকে লাইভে অনেক কবিতা বলবো, অনেক নেতাকর্মীদের উদ্দেশ্যে। যাদের যাদের উজু নাই উজু কইরা আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাই জানেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের স্ত্রী আর একমাত্র সন্তান মারা গেছে। তারপর ফেরোলে মুক্তি দেয় নাই, লাশবাহী গাড়ি জেল কেটে গেছে, ওইখান থেকে দেখা হয়েছে। কিন্তু আমার কথা ওইটা না, কথা হইল আজ যারা আওয়ামী লীগের বড় বড় নেতারা আছেন, অনেক পয়সা কামাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি। অনেক নেতাকর্মী জেলে আছে যাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই, তাদের আর্থিক ভালো না। কিন্তু তোরা যারা কোটি কোটি টাকা কামাইছো, খানকির পোলারা, কুত্তর বাচ্চারা, চট্টগ্রামের ভাষা বলতে ওরা হাঙ্কির ফাইন, তোরা মারবি হাঙ্কির ফাইন, বহুত পয়সা কামাইও সুদানির ফাইন। সাধারণ নেতা কর্মী দিয়েছ না, ওরা সুদানির ফাইন, ব্যাংক ব্যালেন্স গজ্জোস, পয়সা কামাইওস, হাঙ্কির ফাইন। প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর রাখবি, যারা জেলত আছে তাদের সুরাবি, তাদের ফ্যামিলির ব্যাগদিনের খবর রাখিবি। তোরা মারে যদি মাগির ফাইন, তোরা নেতা কর্মীরে সাম্মত রাখিয়ে নে পয়সা কামাইস। খানকির ফুয়ারা, কুত্তর বাচ্চা অক্কল, খানকির ফুয়ারা কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশে ফিরেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও গেছে, তাকে যাওয়ার জন্য বাধ্য করছে বিদায়, তাকে মেরে ফেলতো। কিন্তু সে তোদের মতো কোনো বের করতে পারে না যে কোটি কোটি টাকা কামাইছে। তোরা কোটি কোটি টাকা ইনকাম করছো, আলিশান বাড়ি করছো, ব্যাংক ব্যালেন্স করছো, কিন্তু যারা প্রকৃত আওয়ামী লীগ করে, তৃণমূলের নেতা কর্মী, তাদের সবসময় অবহেলা করছো, তাদের খোঁজ খবরও রাখো নাই। যারা টাকা করতে পারছে, জামাত, বিএনপি, তাদেরকে সামনের কাতারে রাখছে, সবাই সামনের চেয়ারে রাখছে, কিন্তু সাধারণ নেতা কর্মীর কোনো খোঁজ খবর রাখো নাই। অনেক মানুষ মাবের শিকার হয়েছে, আমি হয়েছি, আমার গাড়ি পুরাইছে, আমার দুইটা মাছের ঘেরে ওষুধ দিয়েছে, মাছ সব মারা গেছে। আমি দেশি মুরগি, হাঁস পালতাম, এগুলো সব জবাই দিয়ে দিয়ে এনেছে। এরকমের হাজারো মানুষ মাবের শিকার, দুইটা চাকরি দুইটা হারাইছি। তারপর টাকা পাইতাম, তা পর্যন্ত দেয় নাই, বলছে পারলে নিস, এখন আওয়ামী লীগ নাই, সব সহ্য করছি। এরকমের হাজারো মানুষ আছে যারা, আমি তো সাধারণ, মবের শিকার হয়েছে, তাদের জীবন দিছে, ঘর বাড়ি পুরাইছে। কিন্তু তোরা খানকির বলা একটা নেতা কর্মীর খবর রাখছিস, 17 মাস একটা মানুষের ফোন দিয়ে জিজ্ঞেস করো নাই কেমন আছো, কোথায় আছো, কি করতেছো, বা এত মানুষ জেলে আছো, একটা নেতা কর্মীর জামিন করাও নাই, একটা নেতা কর্মীর ফ্যামিলির খোঁজ খবর রাখো নাই। খানকির বলারা খালি পয়সা কামাইছো
আর ওই এসি গাড়িতে চলছো, আর এখন এক এক জায়গায় আলিশানে থাকতেছো। খানকির ফোলারা, সব খানকির ফোলারা নেতা কর্মীর খোঁজ রাখবি। আমি আদম, আমার খোঁজ রাখা লাগবে না, আমার খোঁজ রাখবে আল্লাহ। কিন্তু আরো হাজারো নেতা কর্মী আছে, তাদের বেশি সমস্যার ভিতরে আছে, তাদের ফ্যামিলি থেকে চাপ আসতেছে, চারিদিক থেকে মানে মবের শিকার। তাদের একটা সন্তান আছে, সে জেলে, তাদের ফ্যামিলি রেখে দেখবে। খানকির বলার এক একজনে কোটি কোটি টাকা কমাইছে, এখন নেতা কর্মীর পিছনে খরচ কর। খোঁজ খবর নেওয়ার জন্য অনেক পদ্ধতি আছে, কোন খানকির পোলায় ই করে নাই। খালি আওয়ামী লীগ শুধাইছো, মাগির পোলারা খালি আওয়ামী লীগের নাম বেচছে, কোটি কোটি টাকা খাইছো কুত্তের বাচ্চারা। আমি নিজেও লক্ষ লক্ষ টাকা খরচ করছি। আমার 17 বছর না, আমার জীবনে 40 বছরও আমার ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি, আমার ভাই ছাত্রলীগের সভাপতি, আমার সেজ ভাই ছিল ছোট ভাই, আমার আব্বাই ওয়াট আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিল। কোনদিন কেউ যদি কইতে পারে যে কোনখান থেকে একটা টাকা খাইছি কেউ, আর নিজের গাড়ি থেকেই করছি, তাহলে যত ধরনের শাস্তি হোক আমি মাথা পেতে নেব। এই রকমের তৃণমূলের নেতারা নিজের টাকা খরচ করে আওয়ামী লীগ করছে, কিন্তু আওয়ামী লীগ পতনের সাথে সাথে সবাই ভুক্তভোগী হয়েছে। অনেক কষ্টে এই কথাগুলো বলতেছি। যেমন আমার এলাকা, আমার অন্য এলাকার, যেমন আমার মামুদের এলাকারও ওইখানে পরিচিত লোক আসছে আমার কাছে, আমার সাধ্য মতো আমি যাদের দেখা লাগে, যাদের চালার লাগে, যতদূর পারছি চাকরি কেউরে দিছি, কেউরে কাজের ব্যবস্থা করি, কাউরে 6 মাস 1 বছর আমি আদম খাওয়াইছি। যেটা আমার খাওয়ার কথা না, আমার দেখার কথা না, বড় বড় লিডারশিপ ছিল। তারপর আমার সাধ্য মতো যতটুকু পারছি করছি, এখনো যতটুকু পারি করি, কিন্তু মানুষ মানুষের জন্য। কিন্তু তোরা খানকির বলা কোটি কোটি টাকা কামাইয়া আইস এক এক জায়গায় ফেরে রয়েছে, একটা নেতা কর্মীর কোনো খোঁজ খবর রাখো না, তারা কিভাবে আছে কিভাবে না আছে, তোদের পিছনে করছে, তোরা ঘুরাইছো, আজ তোদের কারণে তারা আইস এই অবস্থার। দল ভালো লাগে, দল করে অন্য সাবজেক্ট, কিন্তু তোদের পিছনে ঘুরে, তোদের ই করে আজ একটা মানুষ কোনো স্বস্তিতে নাই। অনেক মানুষ আছে আওয়ামী লীগ করে, ভালো মানুষ, মানুষ তাদের ক্ষয়ক্ষতি হয় না। অনেক মানুষ আছে রাজনীতির এই ইতে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। কই একটা মানুষের তো আজ থেকে যদি মানুষের জন্ম হও, যারা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীর খবর রাখবি, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীর খবর রাখবি, থানা পর্যায়ে নেতাকর্মীর খবর রাখবি, প্রত্যেকটা নেতা কর্মীর খবর রাখবি। মানুষ এমন এমন মানুষ আছে যে খালি পারে না মইরে যাইতে। তোরা মাদার চোদরা পয়সা কামাইছো, আর আলিশান চোদাও খানকির ফোলারা, কুত্তের বাচ্চারা। এখন কোথায় খানকির ফোলা? এখন আলিশান চোদাও না, 10টা 15টা 20টা 50টা গাড়ি সিরিয়াল চোদাও না, চোদার কামাই পয়সা কামাইছো খানকির ফোলা। জানি আমার যে যা হয় হবে, কিন্তু আমার গায়ের রাগ যতদিন আছে, কারণ এই প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় মবের শিকার মানুষ খুন হইতেছে আজ তোদের প্রতিহিংসার কারণে। তোরা প্রত্যেকটা জায়গায় গ্রুপিন বানাইছো, গ্রুপিন কইরা দলের মধ্যে হিংসামি কইরা অনেক অনেক জায়গায় যে ক্ষতি করে নাই এমন না, ক্ষতি হয়েছে, কিন্তু তোমরা পয়সা কামানোর জন্য সাধারণ মানুষকে হাতিয়ার বানাইছো, ই করছো। আজ তারা ভুক্তভোগী, আজ তারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হইতে আছে। প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জায়গায় যে সব জায়গায় মানুষ ভালো বা সবাই যে ভালো, সবাই মন মানসিক এক তা না। কাউরে সরাসরি মারে, কাউরে সামাজিক পর্যায়ে মারে, কাউরে জেল মারে, জেল দিয়ে। তাই প্রত্যেকটা নেতাকর্মীর উদ্দেশ্যে বলছি, সব খানকির ফোলা, সব মাদারচোদ, প্রত্যেকটা নেতাকর্মীর খবর রাখবে। কে সমস্যার ভিতরে আছে, কে জেলে আছে, সবগুলোর ছাড়ানোর ব্যবস্থা করো। সব শালারা চুপ, তোরা চুপ থাক, রাজনীতি করিস না বা কর, আমার কোনো আফসোস নাই। কিন্তু সাধারণ যে নেতা কর্মীরা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের অন্তত খোঁজ খবর রাখ, তাদের জেল থেকে বের কর, তাদের ফ্যামিলির কি লাগবে না লাগবে খোঁজ খবর। তো
যেমন আমি যদি 5,000 টাকা পকেটে, আমার কষ্ট হবে, তোদের 5 কোটি টাকা খরচ করলে কোনো কষ্ট হবে না। পয়সা কামাইস, বৈধ পথে কামাইছো, অবৈধ যেভাবেই পয়সা আছে, দল করো। দলের নাম ভাঙিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সরল সোজা, তার বুদ্ধি আছে, ব্রেন আছে, কিন্তু সে একা মানুষ, তো সবার খোঁজ খবর আসা সম্ভব না। কিন্তু তাকে বানাইয়া সবাই কোটি কোটি টাকা কামাইছো, আজ নেতা কর্মীর কোনো খোঁজ খবর রাখো না। নেতা কর্মী না হোক, তোর আশেপাশের একটা মানুষ তো অসহায় হইতে পারে, সে তোমার দলের না, সে তো মানুষ, তারও তো খোঁজ খবর রাখা উচিত যে সে আমার কাছে ছিল, আমার পাশে ছিল, আমার প্রতিবেশী ছিল, আমার এলাকার ছিল, আমার বাড়ির ছিল, আমার আত্মীয়র ভিতরে ছিল। এরকম মনে করি যে একটা মানুষের খোঁজ খবর রাখা যায়। সব মাদারচোদেরা খালি দান্দাবাজি করছো আর পয়সা কামাইছো। হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, কারণ আমি একটু ওই উচ্ছৃঙ্খলা ভাষায় বলতেছি, কারণ আমি ঠান্ডা মাথায় বলতে পারিনি। আমার জন্মের পর থেকে ঠান্ডা কি জিনিস আমার ভিতরে নাই, আর আমার এলাকারও কেউ বলতে পারবে না যে আমি 100 কেউ ক্ষতি করছি। রাগ আছে আমার, কিন্তু ক্ষতি করছি বা দল করছি, শহরে থাই হ্যাঁ আমার পদবি আছে, কিন্তু এলাকাও দল করি, কিন্তু কোন ধরনের উচ্ছৃঙ্খলা কেউ সাথে করি নাই, কেউ সাথে ডাঙ্গা ওই বাণিজ্য করি নাই, প্রভাব দেখাই নাই, দলের কোনো খাটাই নেই। নিজের পয়সা দিয়ে আমার যতটুকু সাধ্য ছিল দলের পিছে খরচ করছি, পারলে মানুষের পিছে খরচ করছি, কিন্তু কোন জায়গায় থেকে 2 টাকা খাইনি। আর তোমরা খাইয়া আলিশের নেতা কর্মীরা সব দুকে দুকে মারে, অনেক এর ভিতরে কেউ কোনো খোঁজ খবর রাখো না। খান কিরফুতেরা, শুয়ারের বাচ্চারা। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম। হায়াত মুহাম্মদ আল্লাহতে হয়তো অনেক খারাপ কথা বলছি, কেউ যারা আমাকে চিনেন জানেন, সবাই জানেন আমার ভিতরে কোনো খারাপই নেই, কেউ ক্ষতি করি নেই, কেউ 2 টাকা মাইরে খাই নেই, কিন্তু কষ্ট লাগে। দল করছি ঠিক আছে, দল করাটা কি আমার অপরাধ? দলের নাম ভাঙ্গাইয়া কোনো খান দিয়ে কোনো একটা কাজ বা একজনের ক্ষতি 2 টাকা ইনকাম করি নেই। অসৎ পথের 2 টাকা কোনো জায়গায় দিয়ে খাই নেই। কারণ লাইভের ভিতরে যদি কেউ বলতে পারে, কমেন্ট করেন যে হ্যাঁ তুমি অমুক জায়গায় দিয়ে 2 টাকা খাই, অমুকের এই ক্ষতিটা করছো। আজ প্রত্যেকটা জায়গায় মানুষ মবে শিখেন, প্রত্যেকটা জায়গায় মানুষ মরতেছে, করতেছে, কোনো খবর নাই। শালার ভোশালারা খালি পয়সা কামাইয়া বিদেশে ফিরে গেছে। বিদেশে থাক, অসুবিধা কি? নেতা কর্মীর খবর রাখ, নেতা কর্মীরা কিভাবে আছে না আছে সবার খোঁজ খবর রাখ। শুয়ারের বাচ্চারা, আজ তোদের কারণে সাধারণ মানুষের এই পরিস্থিতি। মাননীয় প্রধানমন্ত্রীর সমস্যা, আমাদেরও সমস্যা, তৃণমূলের নেতা কর্মীর, প্রত্যেকটা মানুষ সমস্যার ভিতরে। আমার আইডিটা একটু ডাউন হয়ে গেছে, সবাই একটু সাপোর্ট করবেন, কারণ আমার যা হয় হবে। আমি গালাগালি এখন থেকে প্রত্যেক দিন দেব। আমার কোনো অন্যান্য দলের প্রতি কোনো অভিযোগ নাই, অভিযোগ সব আমার দলের নেতা কর্মীদের উপরে, যারা রাজনীতি বাণিজ্য করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, তাদের বিরুদ্ধে। তাদের কারণে সাধারণ নেতা কর্মীরা অনেক সমস্যার ভিতরে। আমার জানা মতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী আশ্রয়, ঠিক আছে, এইরকম বলছে ভাই বিছানো লাগবে না, খালি শোয়ার জায়গাটু, খালি আমি এই জায়গা আছি নিরাপদ পাইলে হয়েছে। আমি সারা রাত সজাগ থাকুন বা ছাদের ভিতরে শুয়ে থাকুন ইট মাথায় দিয়ে, এই রকমের এই পরিস্থিতি।
কিন্তু একটা মানুষ খোঁজ খবর নেয় না। হয়তো বড় বড় লিডার খোঁজ খবর আমি রাখবো কেন? খানিকের বলা তাইলে দল ভাঙ্গাই পয়সা কামাইছো কেন? আজ দলের মানুষের খোঁজ খবর রাখবি না, তাদের সুবিধা দেখবি না, মাদার চোদেরা হাঙ্কির ফাইন খুঁজতে বাচ্চা অক্কল হত্তন সুদানির ফাইন। আমি লাইভে আসলে সবসময় গান গাই, কিন্তু আজকের দলের বিরুদ্ধে একটু কবিতা বললাম, কষ্ট লাগে এই জন্য বললাম। কেন অনেক নেতা কর্মী খারাপ লাগবে, হয়তো আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, তাতে আমার ভালো না। আমি আদম, হায়াত মুহাত আল্লাহর হাতে। বহুত নেতা কর্মী আছে যারা দলের সামনে আসছে, কিন্তু দলের একটা পোস্ট ছাড়তে ভয় পায়, একটা কমেন্ট করতে ভয় পায়। আমি হায়াত মুহাত আল্লাহর কাছে 5ই আগস্ট করছি, 6ই আগস্ট করছি, এখনো করি আল্লাহর রহমতে। যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগের পক্ষে কথা বলবো। হায়াত মুহাত আল্লাহর হাতে। যদি কেউ মেরে ফেলে মেরে ফেলো, ফিয়া বানিলে জাইকাতুল মওত। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আই ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার ইউ। হো আল্লাহ, যারা এই যে দল করেন সবাই প্রতিহিংসা বাদ দেন। সবাই, কেউ আপনার ভাই, কেউ আপনার চাচা, কেউ আপনার ফুফা, কেউ আপনার মামু, কেউ আপনার নানা, কেউ আপনার দাদা, সবাই পাশাপাশি, সবাই কেউ না কেউ। প্রতিহিংসার রাজনীতি সবাই আস্তে আস্তে বাদ দিন। কারণ এই 1.5 বছরে কি হইতেছে সবাই দেখতেছেন, নতুন করে বলার কিছু নেই। আল্লাহ আল্লাহ করি যদি হয়ে যায় নির্বাচনটা, ফিয়া মানিলে ভালো হয়, দেশটা একটু যদি শান্তি আসে। নাহলে এইভাবে থাকলে দেশের মানুষের সমস্যা, দেশের সমস্যা। নির্বাচনীয় সরকার ছাড়া দেশে কোনোদিন শান্তি হয় না। লাইভ এককাল মায়ের বিনের গালা কথা কই কালকে দিনে যে টাস্ক না বলছি। ঠিক আছে, এই বিল্ডিং এর সাথে ওই বিল্ডিং এর সাথে যাওয়ার সিস্টেম আছে। তুই যা বিল্ডিং তো প্রায় লাগানো, মানে ওই এখন আপাতত জাল দিয়ে বেড়া দেওয়া। জাল দিয়ে লাগানো। তুই যাবি? হ্যাঁ, তুই যাবি নাকি? এই মানে একটা ব্যবধান হলো বলে ওয়ালকার ময়লা পানি দিয়ে নালে দিয়ে যেত। এখন যাইতে কি ওরা ঘুরে আসে লাগে আমার। ওই এই সাইড দিয়ে যাবি, কোন নাহলে পিছন দিয়ে যাবি। কোন পিছনে?
ওই যে ওয়াল দিয়ে গেলি ভালো, আমি ময়লা পানি ওই সাইড যে জায়গা আছে। ওয়ালের মতো লাগাইতে আর দুর্বল ময়লা পানি গেলে বিল্ডিং এর দিয়ে সাইলাম যাবে গেলে